ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইলাস্ট্রেটরে এই ভিডিওতে দেখব কিভাবে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হয়। তো প্রথমে আমরা দেখব যে সিলেকশন টুল কিভাবে ইউজ করতে হয়। টুল বক্সের প্রথমে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে সিলেকশন টুল। তো আমরা যদি দেখব কিভাবে বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করতে হয় এই সিলেকশন টুল দ্বারা। তো এখানে একটি টেক্সট যদি আমরা দেখি যে কোনো একটি টেক্সট, তো এটিও একটি অবজেক্ট। তো এই অবজেক্টটি কিভাবে সিলেক্ট করতে হয়, তো প্রথমে সিলেকশন টুলটি সিলেক্ট করে নিতে হবে। তো বা বাই ডিফল্ট এই টুলটি সিলেক্ট করাই থাকে। তো এখন আমরা যদি এই অবজেক্টের উপর জাস্ট একবার ক্লিক করি তাহলে এই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা যদি আরো অন্যরকম কিছু অবজেক্ট দেখতে চাই, তো ধরে নিচ্ছি আমরা একটি রেক্টেঙ্গেল তৈরি করব। তো তার জন্য এই রেক্টেঙ্গেল টুলের মধ্যে আমরা ক্লিক করব, একে সিলেক্ট করে নিলাম। দেন আমরা যদি জাস্ট ড্র্যাগ করে একটি রেক্টেঙ্গেল ড্র করি, এখন আমরা আবার সিলেকশন টুল সিলেক্ট করে নিব। তো করলে এই যে অবজেক্টটি সিলেক্ট হয়ে গেল। তো এখন আমরা যদি এই অবজেক্টটির উপর রেখে একবার আবার ক্লিক করি, তো তখন এই যে অবজেক্টটি আবার সিলেক্ট হয়ে যাবে। তো এখন এই যে সিলেকশন টুল রয়েছে একে ব্ল্যাক অ্যারো বলা যেতে পারে। এখানে আমরা দেখছি একটি যদি অবজেক্ট সিলেক্ট করার পর এখানে চারপাশে চারটি বক্স বা যে চিহ্নগুলো রয়েছে, সিম্বল, এই চিহ্নগুলো দ্বারা রিসাইজ করতে হয়। যেমন এই চিহ্ন যে কোনো একটিকে ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে রেক্টেঙ্গেল রয়েছিল সেটা আরো রিসাইজ হয়ে গিয়েছে। এখন আমরা যদি আবার একে যদি আবার উপরের দিকে টানি তখন আবার এর শেপ আবার চেঞ্জ করা যাবে। তো যে কোনো অবজেক্ট যদি সিলেক্ট করার পর এরকম যে চারপাশে যে সিম্বলগুলো রয়েছে, তো সেগুলো দ্বারা আমরা রিসাইজ করতে পারবো এই বক্সগুলো দ্বারা। এখন আমরা আবার যদি ধরে নিচ্ছি যে কাজটা করেছি সেটা ভুল হয়ে গিয়েছে, তো সেটা যদি আমরা আবার ঠিক করতে চাই, তো তখন রাইট ক্লিক করতে হবে। দেন প্রথম যে অপশনটি আসবে সেটা আনডো। তো যে কাজটি করেছি সেটা যদি আমরা আনডো করি তখন আবার সেই কাজটি আবার চলে যাবে। তো এরকম করে আমরা ভুল ঠিক করতে পারবো। আর এই সিলেকশন টুলের মাধ্যমে কিছু একটা সিলেক্ট করতে পারবো যে কোনো অবজেক্ট। তো এখন দেখি যে আরো কিছু যদি অবজেক্ট আমরা ক্রিয়েট করি, এই রেক্টেঙ্গেল টুলের মধ্যে রাইট ক্লিক করলে আরো কিছু অবজেক্ট পাওয়া যাবে, যেমন স্টার টুল। তো আমরা আরেকটি স্টার ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এই স্টার টুলটি এখন সিলেক্ট করা আছে। এখন আমরা সিলেকশন টুলে আবার ক্লিক করলে এখন আমরা ধরে নিচ্ছি যে যদি আমরা গ্রুপ সিলেকশন করতে চাই, আমরা এই যে যতগুলো অবজেক্ট রয়েছে সবগুলো অবজেক্ট একটি গ্রুপের মধ্যে আনতে চাই বা গ্রুপ সিলেকশন করতে চাই। এখন দেখা যাচ্ছে যে একটি অবজেক্ট যদি আমরা সিলেক্ট করি, এরপর যদি আরেকটা অবজেক্ট সিলেক্ট করতে চাই, প্রথমটি আবার আনসিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এরকমটি চাচ্ছি যে সবগুলো আমরা সিলেক্ট করব। তো তার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব, করার পর শিফট চেপে যদি আরো একটা অবজেক্ট সিলেক্ট করি তখন দুইটা অবজেক্টই সিলেক্ট হয়ে গেল। এখন আরো যদি অবজেক্ট সিলেক্ট করতে চাই তখন জাস্ট শিফট চেপে সবগুলো অবজেক্ট একটার পর একটা ক্লিক করতে হবে। তো যদি সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যায় তার মানে যতগুলো অবজেক্ট আমরা সিলেক্ট করব তার চারপাশে একটি বক্স থাকবে। তা এই বক্সের মিনিং এর ভিতরে যতগুলো অবজেক্ট রয়েছে সবগুলো সিলেক্টেড হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি আবার আনসিলেক্ট করতে চাই তখন একটি ফাঁকা জায়গায় যদি আমরা একবার ক্লিক করি তখনই আনসিলেক্ট হয়ে যাবে। তো এভাবে গ্রুপ সিলেকশন করা যায়। আর যে কোনো অবজেক্ট একটি অবজেক্টও সিলেক্ট করা যায়, আবার গ্রুপেও সিলেক্ট করা যায়। এখন দেখা যাক যে ডাইরেক্ট সিলেকশন টুলের কি কাজ। এখন আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করতে চাই তখন একে এর উপর কার্সার রেখে একবার ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এরপর যে অবজেক্টটির সাহায্যে যে অবজেক্টের উপর কাজ করব সে অবজেক্টটি আমরা এভাবে ক্লিক করে নেব। তাহলে এর প্রতিটি পয়েন্ট ক্লিক হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এই ডাইরেক্ট সিলেকশন টুলকে হোয়াইট অ্যারো বলা যেতে পারে। আর এটা ইউজ করা হয় যে কোনো একটি অবজেক্টের কোনো অংশ বিশেষ বা পুরোটো অবজেক্ট যদি আমরা রিসাইজ করতে চাই,
তখন হচ্ছে এই ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করা হয়। তো ধরে নিচ্ছি আমরা এই কিছু অংশ আমরা হচ্ছে কিছু ঠিক করব। তো যেমন হচ্ছে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা ক্লিক করে ধরে রেখে যদি আমরা নাড়াচাড়া করি, তো হচ্ছে এটা রিসাইজ হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা এই পয়েন্টটিকে ধরে যদি ড্র্যাগ করি, তাহলে হচ্ছে এরকম শেপ হয়ে যাবে। তো এই ডাইরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুলের পার্থক্যই হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমরা পুরোটা যে অবজেক্ট রয়েছে পুরো অবজেক্টটাকে রিসাইজ করতে পারবো, আর ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা যে কোনো একটি অবজেক্টের যে কোনো একটি অংশকেও হচ্ছে রিসাইজ করা যায়, বা পুরো যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটিকেও রিসাইজ করা যায়। তো এভাবে হচ্ছে আমরা যেমন গ্রুপ সিলেকশনও দেখেছিলাম, তো গ্রুপ সিলেকশনেরও একটি সুবিধা হচ্ছে আমরা যদি এরকম শিফট চেপে গ্রুপ সিলেক্ট করি, তো এরপর হচ্ছে আমরা যদি সবগুলোকে একসাথে ছোট বড় করতে চাই এরকম, তো সবগুলো হচ্ছে একসাথে হয়ে যাবে। যখন হচ্ছে আমরা বেশি অবজেক্ট নিয়ে কাজ করব, তো তখন হচ্ছে গ্রুপ সিলেকশনটা অনেক দরকার হয়। তো আবার হচ্ছে আনসিলেক্ট করতে জাস্ট একটি ফাঁকা জায়গায় একবার ক্লিক করলে হচ্ছে হয়ে যাবে। তো এভাবে সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করা যায় ইলাস্ট্রেটরে। আজকে এই পর্যন্তই, and don't forget to subscribe our channel Engineering Backlog.